এটা ফটো উঠছে। আমি কেকটা দেখে লোভ লাগছে। গুড মর্নিং। ও কি করেছে? এটা ইউটিউবে দিও না, আমি খোলা তুলেছি। সুন্দরী কাকং ভাজ্যাং নাক দিয়ে জল পড়ছে। ওয়াও কি সুন্দর না, দারুণ করে যে করে। তো এলসার কালকে যে খাবে যে গ্লাস বাটিতে, থালা গ্লাস বাটিতে, সেটা চলে এসছে। আমি বলেছিলাম মাটির থালা গ্লাস বাটিতে কে মানে এলসাকে খাওয়াবো প্রথমবার, তো সেটা নিয়ে চলে এসছে। ও কি অন্নপ্রাশনে খেয়েছিল থালাবাস? ও তো মনে হয় কাঁসারের তাই খেয়েছিল না? তো আমি মানে যেহেতু স্বাদের সময় খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, যার কাছ থেকে নিয়েছিল টোনা, তো তার কাছ থেকে আবার নিয়েছে। আমার তো যেটা স্বাদেরটা ছিল ওই উপরে রাখা থাকতো, ওটা তো ভেঙেই গেল। হ্যাঁ, তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি। মনটা খুব খারাপ মানে হয়েছিল যখন ভেঙে গেছিলো, রাখতে পারলাম না। তো যাই হোক, এইটা ভেবেছি একদম যত্ন করে রাখবো। এগুলো প্রত্যেকটা ভেবেছি আমি ওয়ালেতে মানে টাঙিয়ে দেবো খাওয়া হয়ে যাবার পর। দেখি, দেখাও, সোজা করো নামটা, লেখাটা। শুভ জন্মদিন শ্রেয়ানভি। বাহ, খুব সুন্দর হয়েছে তাই না? দারুণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ভিডিও, মানে জুন মাসের ভিডিও, যখন এলসার বার্থডে ছিল। তো এটা হচ্ছে জুন মাসের 2 তারিখে রাতের ভিডিও। তো এলসার বার্থডে উপলক্ষে সেদিনকে রাত্রিবেলা 12টা বাজার আগে, মানে 3 তারিখ পড়ার আগে, ঘরটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর বাড়ির সবাইকে বলেছিলাম আসতে, মানে বাড়ির সবাই মিন্স আমার মাসিদের বলেছিলাম, মায়েদের বলেছিলাম। তো কেক কাটা হবে তার কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছ এখানে বেলুন ফেলুন ফুলিয়েছি, আর ওর যে পুতুলগুলো আছে সবাইকে বার্থডে ক্যাপ পরিয়ে দিয়েছি। কুটি মামা কই? ই বাবা, এই যে এলসা, হ্যাপি বার্থডে এলসা মা। তো জো এদিকে তাকাও দুজনে। হ্যাঁ, কই এদিকে ফেলবি না, এখানেই রাখ। দেখি সরি বলেছো। সুন্দর। ওলে বাবা লে, এটা ফটো উঠছে। হ্যাঁ বস, ওকে নিয়ে বস মা। যায় ঘুম পাড়ি দাও না, ঘুম পাড়ি দাও। হ্যাঁ তো দুইটি ভাই হয়েছে। হ্যাঁ। আচ্ছা ডুইক থেকে এটা একটুখানি লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও। আচ্ছা ওইটা দাও তো হাতের মধ্যে, যেটা দিচ্ছ। তো এটা হচ্ছে বার্থডে কেক, আর কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। আর ও তো খুব মজা পাচ্ছিল সবাইকে দেখে একসাথে। ও তো এখনো পর্যন্ত সেই ব্যাপারটা বোঝে না যে বার্থডে, ওই জন্য সবাই এসছে। যাই হোক, ওর সবাইকে দেখে, স্পেশালি ওর তোজো মামাকে পেয়ে, মানে কুট্টি মামাকে পেয়ে খুব খুশি হয়েছিল এত রাত্রিবেলা। দিও না একদম পেট খারাপ করবো। অনেক খাচ্ছে। তোজো খাও। খায় না, চোখে দিয়ে দাও। একটু খাইলে রাত্রিবেলা হয়ে গেছে। প্রথম খাচ্ছে তো। আমি কেকটা দেখে লোভ লাগছে। না ঘুম পাচ্ছে। এই পিসটা কাটলে এই পিসটা। এলসা, এই যে গুড মর্নিং। ওলে বাবলি মামা বুড়ি, হ্যাপি বার্থডে মামা। ওই বাবা, এই ঘুম ভাঙছে না গো মামা বাবুইটার। এই যে তাকাও। আলে বাবলি, ওলে বাবলি মামাটা আমার। এলসা, মামা বুড়ি,
তাকাও এদিকে। সোনা মামা, ওতে উঠে বলো, উঠে বলো। সোনা মামার ঘুনো দিয়েছে, এবার উঠবে, ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করাতে গিয়ে কত যুদ্ধ করতে হবে এবার আমাকে। চলো ওঠো মামা বুড়ি, উঠতে বল, উঠতে বল, উঠতে বল। ওলে বাবলে, দেখি মুখটা দেখি, এবার মুখটা দেখাও, দেখাও মুখটা দেখাও ভালো করে সবাইকে। এদিকে ঘোরো, এই যো, তাকাও তাকাও তাকাও, দেখি 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 মুখটা দেখি তো। এলসা, এ নাও ধরো। তাকাও 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 তাকাও। মামা বুড়ি যা। মামা মামা, এলসা, এই যে এই মামা বুড়ি, তাকাই দিকে। অন্ধকারটা ছাড়ো। এলসা, কে বসে আছে রে? চল জ্বলে যাচ্ছে লাইট। ধরে আছি, দেখ না তুই ধরে আছি। এলসা ধরে আছে। মামা তুমি ওখানে কি করো? চান করবে তো এক্ষুনি। এই যাও এলসা, এলসা, এই যে এই যে এই যে এলসা বুড়ি। হ্যাঁ হ্যাঁ মামা বুড়ি, একটাও বেলুন ছাড়ছে না ও, সব কটার বেলুন চাই, তাই তো? এই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, একটা বেলুন পালিয়ে যাচ্ছে মামা। বেলুনগুলো দিয়ে দিতে পারতিস বিছানায়। গুটি জল আছে পেছনে। আজকে যেহেতু এলসার বার্থডে, ওই জন্য এলসার সব ফ্রেন্ডসরা এখানে বসে আছে। আর ভলুটা আর বানি, ওর নাম হচ্ছে বানি, গ্রিনটার নাম হচ্ছে বানি, আর ইয়েলোটার নাম হচ্ছে ভলু। আমি সব নামগুলো দিয়েছি। তো ওরা দুজনে গাড়িতে থাকে, ওদেরকে আজকে নিয়ে আসা হয়েছে গাড়ি থেকে এলসার জন্মদিন উপলক্ষে। ওদেরকে সাজিয়ে দিয়েছি। আর এই যে এলসাকে দেখো নিচে বেলুন নিয়ে পাগল হয়ে, কদিন আগে বেলুনকে কি ভয় পাচ্ছিল বলো? আর আজকে দেখো বেলুন নিয়ে একটাও বেলুনও ছাড়বে না। চান করাবো বলে এখানে বসিয়েছি টাবের মধ্যে, ও বেলুন নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এই মামা বুড়ি, এই যে এলসা, জলে গিয়ে পড়ছে, জলটা নোংরা হয়ে যাবে। বেলুনটা দাও। চলো চান করিয়ে দিই। এই যে এখানে দিয়ামা আছে, ওর এখানে ওর ঠাম্মাম আছে, সবাই আছে। মামা চান করতে হবে তো, চলো চান করে আমি নিজে যাবো, চান করবো করে আমি পুজো দিতে যাবো লোকনাথ বাবার মন্দিরে। আজকে তো লোকনাথ বাবার পুজো, জন্মবার, জন্মদিন আজকে। ভালো দিনেই আমার মেয়ের জন্মদিনটাও পড়েছে, লোকনাথ বাবার জন্মদিনের দিন আমার মেয়ের জন্মদিন পড়েছে। আমি তো আগেও বলেছি, তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, আমার মেয়ে হচ্ছে ভগবানের দেওয়া আশীর্বাদ। তো কিছু না কিছু কানেকশন আমার মেয়ের সাথে ভগবানের আছেই। এই মা পড়ে যাবি, পড়ে যাবি, দেখেছো কেমন? দেখো দেখো অবস্থা দেখো। ও মা, কি গো মা, মা মা ধরো, এক বছর পূর্ণ হলো, তার কি মধ্যে করছে দাঁড়িয়ে দেখো, তোমরা দেখবে আসো কি করছে ও। আরে পড়ে যাবে। তুমি দেখবে আসো কি করেছে। ওই দেখো, এই দেখ 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 দেখ। উঠে বিছনায় উঠে এক বছর পূর্ণ হলো, এটা একটা নতুন শিখলো। পড়ে যাবি তো। একটা কিছু পেয়েছে ওঠার জন্য বা বিছনায়। যে দেখো অবস্থা। আরে নিচে না চান করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, আমাদের বাড়ির সবার জন্য খুব স্পেশাল। আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, ফার্স্ট বার্থডে। তো দেখতে দেখতে কীভাবে এক বছর কেটে গেল, মানে আমি তো ভাবতেই পারি না। আমার যেন মনে হয় এই তো কিছুদিন আগেকার কথা, আমি হসপিটালে ভর্তি হলাম, ও হলো, ওকে নিয়ে বাড়ি আসলাম, দেখতে দেখতে কীভাবে যেন একটা বছর চলে গেল, মানে আমি তো কল্পনাও করতে পারছি না। তো এখন আমি চান টান করে নিয়েছি, চান টান করে এবার আমি যাব পুজো দিতে লোকনাথ বাবার মন্দিরে, কারণ আজকে লোকনাথ বাবারও জন্মদিন। ভালো দিনে মানে আমার মেয়ের বার্থডেটা পড়েছে। আমি জানি না, আমার মেয়ের সাথে মানে ভগবানের একটা কানেকশন আছে, কারণ ও হওয়ার আগে আমি স্বপ্ন পেয়েছিলাম যে ও আসছে, মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছিল, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি ছোট ভিডিওতে। তো
যাই হোক, দেখো কাকতালীয়ভাবে আজকে আবার লোকনাথ বাবার জন্মদিনও পড়েছে, ভালো দিনেই। তো আমি পুজো দিতে যাবো, ওর নামে পুজো দেবো। এমনিতেও পুজো দিতাম। আমি যখন প্রেগনেন্ট হই তখন মানে দেবীপক্ষ চলছিল, প্লাস আমি নবমী দিনে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তার আগের দিন আমি মাকে মানে অনেক, যখন সন্ধি পুজো হচ্ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অনেক মন প্রাণ দিয়ে ডেকে মাকে বলেছিলাম যে মা আমাকে একটা বেবি দাও, একটা কন্যা সন্তান দাও। স্পেশালি বলেছিলাম মা তুমি আমাকে একটা মা লক্ষ্মী দাও। তো তার পরের দিনই মানে কাকতালীয়ভাবে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো এটা আমি মানে আমি এই জিনিসগুলো বলে প্রকাশ করতে পারবো না, আমার এই অনুভূতিগুলো মনের। প্লাস যখন ও হয় তার আগে আমাকে মহাদেব স্বপ্ন দিয়েছিল যে তোর মেয়েই হবে। আর আমি এই যে কথাগুলো বলছি না, আমার এখন গায়ে কাটা দিচ্ছে যে মানে কিভাবে আমি স্বপ্নটাতে যে দেখেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে আমার যে মানে কি ভাবছিলাম যে আমি এটা কি দেখলাম। সো চলো তাহলে এবার যাই কি পুজোটা দিয়ে আসি, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে মন্দির বন্ধ হয়ে যাবে আবার। আর তারই সাথে আর একটা কথা বলতে চাই, তোমরা আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো। এলসা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন বড় হয়ে অনেক উন্নতি করে, ভালো করে পড়াশুনো করে, ভালো মানুষের মতন যেন মানুষ হয়, ও নিজের পায়ে যেন ভালোভাবে উঠে দাঁড়াতে পারে, জীবনে যেন কোনো বাধা বিপত্তি না আসে। ওকে আশীর্বাদ করো তোমরা, শুভকামনা দিও। তো এখানে সকালবেলা অলরেডি আমার শ্বশুর পুজো দিয়েই দিয়েছে, আমি আমার পুজোটা দিয়ে নিলাম, সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। আর এই যে এখানে রাখা আছে, এগুলো যাবো লোকনাথ বাবা মন্দিরে পুজো দিতে, অনেক বেলা হয়ে গেল এটা ওটা করতে করতে। আর বাইরে এই যে রান্নার সব তোড়জোড় চলছে, বিরিয়ানি করা হবে, চিকেন বিরিয়ানি হচ্ছে। তাকাও দিদি, আরে জ্বলে জ্বলে যাচ্ছে কেন আমার ভিডিওটা? বুঝতে পারছি না, এখন জ্বলে যাচ্ছে কেমন? কে রিম্বো? আমার ফোন তো আগে এরকম ছিল না। আমার মা এখানে বসে বসে কি করছো মা? ওই ওর জবের খাচ্ছি জন্মদিনে। এখানে সব রাখা আছে, আমার মেয়ে ভেতরে আপাতত এখন ঘুমাচ্ছে, কথা ওর ঠাকুমা ওকে পাহারা দিচ্ছে। ঘুম থেকে উঠে বললেই তখন মানে নিচে নেমে যাওয়ার চেষ্টা করে, তো পড়ে যাওয়ার চান্স থাকে। আমি নিজেকে দেখিয়ে দিই, আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, শুরু করছি। দেখো এবার একটা জিনিস দেখাচ্ছি। সকালবেলার জন্য ওর বাবা একটা থিম বানিয়েছে, ওকে যেখানে বসিয়ে খাওয়াবে। এখানে না ভিডিওটাতে আমাকে সাউন্ডটা অফ রাখতে হলো, কারণ ওখানে গান চলছিল। আমি চাই না কোনোভাবেই কপিরাইট লাগুক, তো তার জন্যই আমি এখানে সাউন্ডটা অফ রাখলাম। আর দেখো এখানে ওরা কাজবাজ করছে, আনাজ ফানাজ কাটছে, আর এত চোখ জ্বলছিল ঢুকে আমার, কারণ পেঁয়াজ কাটা হয়েছে। আর এখানে ববি আমাকে বলছিল গুটি দি এই ভিডিওটা দিও না, আমি এখানে পেঁয়াজ ছুলছি, আলু ছুলছি, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আবার দেখো এই ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর করেছে। দেখো এখানে ঢুকে পেঁয়াজ কাটছে, আমার মুখে জল বেরিয়ে যাচ্ছে। নাম জানে শ্রেষ্ঠগণ, আরেক নাম হয় সংকটামোচন। অগ্নিযুক্ত চন্দ্রনাথ বিজয় রাখিল, ভক্তি বছর হয়েছেন গুরু তার কুণ্ডলিকাক্ষং স্বভাজ্যং অভ্যন্তরম শুচি নমাশুচি 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 নমঃ ব্রহ্ম। সো পুজো দিয়ে এই জাস্ট আসলাম, প্রচণ্ড গরম বাইরে, মানে অস্বাভাবিক গরম, মানে মাথা ফাতা পুরো ধরে গেল মনে হচ্ছে। তো অনেক বেলা হয়ে গেছে, এখন এলসাকে খাওয়ানো হচ্ছে।
মানে ঠিক করা হয়েছে যে ওকে আগে খাইয়ে দেওয়া হবে, কারণ ওর তো মানে টাইমের অনিয়ম করা যাবে না, ওকে যে সময় খাওয়াতে হবে। এখন যদি আমি ওকে সব সাজিয়ে গুছিয়ে ওকে সব কিছু নিয়ে খাওয়াতে বসি, খাবে তো না, উল্টে টাইম নষ্ট হবে, আর কি বলে ওর খাওয়ারও দেরি হয়ে যাবে। তো তাই জন্য এটাই ঠিক করা হয়েছে কালকে থেকে, যে ওকে আগে খাইয়ে দেওয়া হবে, তারপরে ওই সাজিয়ে টাজিয়ে ওটা তো জাস্ট ফটোশ্যুট করার জন্য, আর মানে একটা নিয়ম আশীর্বাদ করবো সেই কারণে। তো ওই জন্য আগে খাবারটা খাইয়ে দিই, তারপরে ওকে বসিয়ে সব কিছু সাজিয়ে টাজিয়ে আশীর্বাদ করব, তারপরে ফটো সব তোলা হবে, তারপরে যা করা হবে। আর মেন হচ্ছে বিকালবেলায় যা অনুষ্ঠান হবার। আর এবারে কেউই আসতে পারেনি, মানে আমার বন্ধুবান্ধবের যে সার্কেল কেউই আসতে পারছে না। মনীষা আমার সব কিছুই থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারলো না। ওর খুব আসার ইচ্ছা ছিল। আসলে কাকিমার মানে শরীরটা খুব খারাপ, তার মধ্যে পলেরও কদিন আগে খুব মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো, জন্ডিস হয়ে হেপাটাইটিস হয়েছে ওরও, মানে হয়েছিল, এখন সুস্থ হয়ে গেছে। তো ওই জন্য মানে এখন বিলিরুবিনটা এখনও হাই আছে, মানে 6 কি 7 আছে, বিলিরুবিন হাই হয়ে 12-র ওপরে চলে গেছিলো, তো মানে বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো এখন সুস্থ আছে, কিন্তু এখন ট্রাভেল করা যাবে না ওখানে। তো তার জন্যই হঠাৎ করে আমরা গেছিলাম দুর্গাপুরে, এটা মানে অনেকদিন আগের কথা। তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, ভেবেছিলাম দুর্গাপুর গিয়ে ব্লগ করবো, কিন্তু পলের এত শরীর খারাপ যার জন্য কোনো কিছু আর করতে মন লাগেনি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওটা পরে আমি কোনো ভিডিওতে শেয়ার করবো। তো এখন পল অনেক সুস্থ আছে ওরা, তার জন্যই মনীষা আসতে পারলো না। মনীষার বাড়ির সিচুয়েশনটা ভালো হয়ে গেলে ও বলেছে পরে আবার আসবে। ওর খুব আসার ইচ্ছা ছিল আমার এই জন্মদিনে, মানে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আসতে পারলো না। আর বাদ বাকি আরও যারা সবাই আছে, সুদীপ্তা, মনীষা, তানিয়াদি, সুদীপ্তা, ওদেরকেও বলেছিলাম, কিন্তু ওদেরও কাজ আছে, সাজানো আছে বলে আসতে পারছে না। তো যাই হোক, চলো তাহলে আমি আমার মেয়ের ওই যেখানটা খাবে বসে, মানে আশীর্বাদ করা হবে, সেখানটা সাজিয়ে নিই। ও খাচ্ছে বাইরে, ততক্ষণের মধ্যে আমাকে সাজিয়ে নিতে হবে। তোমার সঙ্গে থাকো। সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে যখন এলসাকে ওখানে বসাতে গেলাম, তো এলসা ওখানে কিছুতেই বসতে চাইছিল না, একা ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে বাধ্য হয়ে ওর বাবাকে ওর জন্য বসতে হয়েছে, মানে বাবার কোলেও বসছিল, তাও কান্নাকাটি করছিল। অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে দেওয়া হচ্ছিল, মানে ভোলানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই ও ভুলছিল না, উল্টে কেঁদেই যাচ্ছিল। অ্যাকচুয়ালি সবাইকে একসাথে অনেকজনকে দেখেছে, তো এটাতে ও ইউজড না খুব একটা। এখন যেমন কি একটু বড় হয়ে গেছে, সবাইকে চিনেও গেছে, তখন তো ওরা চিনতো না, ছোটো ছিল অনেকটা, তো তার জন্যই কান্নাকাটি করছিল খুব। আর দেখো এই হেয়ার ব্যান্ডটা আমি পরিয়েছি, মানে পরে আমি ভিডিও ফটোগুলো দেখে ভাবছি না পরালেই ভালো হতো, কেমনটা যেন লাগছে। মানে এই জামাটার সাথে এই হেয়ার ব্যান্ডটা দিয়েছে, আমি বানিয়ে দিতে বলেছিলাম বলে, কিন্তু পরে ভাবছি না পরালেই হতো, কিন্তু এখন তো কিছু করার নেই। যাই হোক, তো মা এখন এখানে মিষ্টি বানাচ্ছে। এই মিষ্টিটা মায়ের হচ্ছে স্পেশাল মিষ্টি, মানে আমার মায়ের একটা স্পেশাল এটা রেসিপি, ছোটোবেলা থেকে খেয়ে আসছি আমি। তো আজকে এলসার জন্মদিন উপলক্ষে আমি বলেছি মাকে বানাতে। আমি ছোটোবেলা থেকে এটা খুব ভালোবাসি, আর মায়ের হাতেই এটা আমি খেয়েছি, কোনোদিনও কারোর কাছে খাইনি। মা আমার জন্মদিনেও প্রতি জন্মদিনে বানাতো, আমি অনেক সময় জন্মদিন বাদ দিয়েও আবদার করতাম মা খাইয়ে মানে বানিয়ে খাওয়াতে, তাই তো মা? তো আজকেও আমার একটা সুযোগ এসছে, মানে কি বলবো, খাওয়ার একটা উপলক্ষ পেয়েছি যে বলবো যে মা আবদার করেছি মা বানাও ওর জন্মদিনে, তো মা বানাচ্ছে। তো এটার রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আপাতত এই ব্লগেতে দেখো যে এটা বানাচ্ছে, খেতে ভীষণ টেস্টি হয়, রসমালাই টাইপের খেতে হয়। রসমালাই এটা রসমালাই, এক রকমের রসমালাই, কিন্তু ভেজ রসমালাই না, নন ভেজ রসমালাই, তাই তো? মানে দোকানের রসমালাইয়ের থেকেও টেস্টি, আমি তো এটা বলবো। তো চলো, হ্যাঁ নন ভেজ রসমালাই। আর আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে